প্রথম দফা নির্বাচনের আগেই আজ রাত থেকে আকাশে ড্রোন, বর্ডার সিল 72 ঘন্টা আগে থেকে। এবারে কিন্তু নজিরবিহীন কড়া নিরাপত্তা নিতে চলেছে নির্বাচন কমিশন। বর্ডার লাগো এলাকাগুলোতে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে, সম্পূর্ণ যাতে সুরক্ষা বজায় থাকে সেই দিকেই কমিশন নজর রাখবে। অন্য নির্বাচনের ক্ষেত্রে আমরা আগেও দেখেছি 48 ঘন্টা আগে বর্ডার সিল হয়, তবে এবারে কিন্তু 72 ঘন্টা আগেই বর্ডার সিল করে দেওয়া হচ্ছে। এপার থেকে যাতে কেউ ওপারে যেতে না পারে বা বর্ডার পেরিয়ে ওপার থেকে কেউ এপারে না আসতে পারে, সম্পূর্ণ নজরদারি করবে নির্বাচন কমিশন, যার জন্য এই ধরনের ব্যবস্থা ইতিমধ্যে নেওয়া হয়েছে। এছাড়াও আছে কমিশনের দপ্তরে জেলা শাসকদের সঙ্গে বৈঠক ছিল এবং সেই বৈঠক থেকে একাধিক আপডেট উঠে এসেছে। ইতিমধ্যে কমিশন কিন্তু স্পর্শকাতর বুথ, অতি স্পর্শকাতর বুথ সহ একাধিক বিষয়ে কড়া সিদ্ধান্ত নিয়েছে। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো ঠিক কি কি সিদ্ধান্ত কমিশন নিল, এখনো পর্যন্ত নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে ঠিক কি কি আপডেট উঠে আসছে, তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। বলছে আপনারা ভোট দিতেন বিজেপিকে, কেন বিজেপি জিতলো এই বলে মারধর শুরু করছে। হ্যাঁ দিদির খালি দাদাকে ভোট দিবি সালা, কি সব মুখে, আমাদের মুখে তো এরকম ভাষা আসে না, ওদের মুখে মানে কি বলবো। রাজ্যে মোট বুথ সংখ্যার মধ্যে ইতিমধ্যেই কমিশন চিহ্নিত করে দিয়েছে 45% বুথকে অতি স্পর্শকাতর বলে। প্রথম দফা নির্বাচনে যে 152টা আসনের নির্বাচন রয়েছে তার মধ্যে প্রায় 50% বুথ এখনো পর্যন্ত স্পর্শকাতর বলেই কমিশন মনে করছে, এবং আজকে সেই তালিকা পরিষ্কার কমিশনের তরফে দেওয়া হয়েছে। এবং কমিশন যেমনটা বলছে, মূলত এই স্পর্শকাতর বুথগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা। এই দুটো জায়গায় কিন্তু এই 4টে জায়গায় কিন্তু অতি পরিমাণে সতর্কতা অবলম্বন করা হচ্ছে এখনো পর্যন্ত, এমনটাই কিন্তু কমিশনের তরফে জানানো হচ্ছে। আজকে জেলা শাসকদের সঙ্গে কমিশনের মিটিং ছিল এবং মিটিং এর শেষে এই বিষয়গুলো আবারও উঠে আসছে। অন্যদিকে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল, তার কিন্তু জেলা সফরে যাওয়ার কথা, যে তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে। সিও মনোজ আগরওয়াল আগামী 21শে এপ্রিল তিনি জেলা সফরে যাবেন উত্তর দিনাজপুর, মালদা, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ প্রথম দফায় যে জায়গাগুলোতে নির্বাচন রয়েছে সেই সমস্ত জেলায় কিন্তু ইতিমধ্যে মনোজ আগরওয়াল জেলা সফরে যাবেন। এবং অন্যদিকে আরো যে বিষয়টা উঠে আসছে, আকাশপথে হেলিকপ্টার করে তিনি যাবেন। এর আগেও কিন্তু একবার সিও কে হেলিকপ্টার দেওয়া হয়েছিল, আবারও কিন্তু 26শে নির্বাচনের আগে সিও মনোজ কুমার আগরওয়ালকে এবারে হেলিকপ্টার দেওয়া হচ্ছে, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে এমনটাই খবর। অন্যদিকে আজকের যে জেলা শাসকের সঙ্গে যে বৈঠক ছিল সেই বৈঠকের পর যে বিষয়গুলো উঠে এলো, প্রথমে যেমনটা বললাম স্পর্শকাতর বুথ চিহ্নিত করে দেওয়া হলো, এবং অন্যদিকে যে এলাকাগুলোতে লোডশেডিং হওয়ার সম্ভাবনা, নির্বাচনের সময় লোডশেডিং এর সমস্যা বিভিন্ন জায়গায় দেখা যায়, এবং আজকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যদি লোডশেডিং হয় সেই ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। পরিষ্কার বলা হয়েছে যে আগাম ব্যবস্থা থাকা প্রয়োজন। অন্যদিকে হোম ভোটিং, ইতিমধ্যে আপনার জানিয়ে রাখি হোম ভোটিং শুরু হয়ে গেছে, এবং হোম ভোটিং এর ক্ষেত্রেও কিন্তু আগে থেকে ভিডিওগ্রাফি করে কমিশনের রিপোর্ট দিতে হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত যে হোম ভোটিং শুরু হয়েছে এরপর থেকে যা যা হবে সমস্ত কিন্তু সম্পূর্ণ ভিডিওগ্রাফি করে কমিশনের রিপোর্ট দিতে হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। এছাড়া কিন্তু গণনা কেন্দ্রের সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। 294টা আসনের যে নির্বাচন হবে তার মধ্যে গণনা কেন্দ্রের সংখ্যা করা হয়েছে 87, অর্থাৎ 87টা গণনা কেন্দ্র থাকবে এবং এই 87টা স্ট্রং রুম তৈরি করে গণনা হবে, এমনটা জানা যাচ্ছে। অন্যদিকে যেমনটা প্রথমে বলছেন যে কড়া নিরাপত্তার কথা বলা হয়েছে, যে শ্যাডো জোন, সেখানে কিন্তু পরিষ্কার ভিডিওগ্রাফি হবে বলে কমিশন জানিয়ে দিয়েছে। এছাড়াও প্রত্যেকবারের যেমন নিয়ম যে বুথে প্রবেশ করার আগে প্রথমে কেন্দ্রীয় বাহিনী দ্বারা চেক করা হবে এবং পরবর্তীতে বিএলওদের দ্বারা চেক হওয়ার পরেই কিন্তু ভোটাররা বুথে প্রবেশ করতে পারবে। অর্থাৎ এই কড়া নির্দেশগুলো আজকের যে মিটিং ছিল জেলা শাসকদের সঙ্গে, সেই মিটিং এর পর পরিষ্কার করে দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক। অন্যদিকে মনোজ কুমার আগরওয়ালের আগের জেলা সফরে কিন্তু বেশ কয়েকজন মহিলা সহ গ্রামবাসীরা একাধিক অভিযোগ করেছেন, ভোটারদেরকে ভয় দেখানো হচ্ছে, তাদেরকে বিভিন্ন কারণে ভয় দেখিয়ে রাখা হচ্ছে, সেই অভিযোগও কিন্তু ফুটে উঠেছে। একেবারে সে ছবি দেখাবো। লাস্ট কখন গন্ডগোল হলো? লাস্টে এইখানে কতদিন আগে হলো? এটা তো 21 সালে হয়েছে। 21 সাল থেকে এখন তো ভয় আছে, তো ভয় কি এইখানে তো সবাই পড়ে আছে, এখানে সবাই পড়ে আছে, ডাক্তার সুব্যবস্থা নেই। ভয় ভোট আসলে ভয়, ভোট আসলে ভয়। এই জায়গাটাই সবাই পড়েছিল, মানে যখন মারামারি করছিল কারা করেছিল আমরা বিজেপি করে বিরোধী পার্টি করেছে। কে কিসের দিতে জানার দরকার নেই, বলছে আপনারা ভোট দিতেন বিজেপিকে, কেন বিজেপি জিতলো এই বলে মারধর শুরু করছে। না কোনো পার্টির সঙ্গে আমাদের কিছু যায় আসে না, লোক কে করলো? আমরা লোকে চিনি না, তো সব তো সব ওই দিকে মুসলিম এলাকা থেকে তো সব ঝাঁটিয়েছে, আমরা তো কাউকে চিনি না, আমরা তো বহু মানুষ, আমরা কোথায় বেরোই, ওই দিক থেকে আসছে, ওই দিক থেকে আসছে, মুসলিম ছেলেরা আসছে। শুধু ভোট এলেই ভাই আমাদের টাকা পয়সা দেখেন, স্যার শুধু একটু সুব্যবস্থা থাকতে পারি, এই মানে এই ব্যবস্থা করুন, আর কিছু না। রাশন পাচ্ছিল?
আছো? হ্যাঁ দিদির খালি দাদাকে ভোট দিবি সালা কি সব মুখে আমাদের মুখে তো এরকম ভাষা আসে না ওদের মুখে মানে কি বলবো যদি পেটে দুঃখ থাকতো তাহলে এই কথাটা বলতো না এত অশি শশি ভাষাগুলো বলেছিল মা বোধহয় আমাদের এরকম তারা তুলছে মানে মেরে দেবে বলছে আমরা হাতে পাই পড়ছি যে আমাদেরকে মেরো না যাই হোক না আমরা জাহানের জন্য একটু বেঁচে থাকি সামনে স্বামীদেরকে মারধর করছে আমরা পায়ে হাতে সেই দিনটা এলে না মানে এই ভোটের সময় এলেই তো আমাদের প্রচন্ড ভয় না না কোনো ভয় করবে না। 24-এ ভোট দিয়ে 24-এ ভোট দিয়েছিলেন? 24-এ ভোট দিয়েছিলেন? কোনো ভয় করবেন না একদম। স্যার আপনারা তো এসে বলে দিয়েছিলেন আবার যে কখন কি হবে না না কোনো চলবে না। হয়তো আমাদের লাশ পাবে ওসি তো আছেন এখানে, ওসি আছেন, এসপি আছে, সব তো আছে, দেখবো না আমরা। তো ক্যাম্প কমপ্লেন লিখে দেওয়া আসা হয়েছে তো 3 মাস আগে অক্ষবদি কোনো ধরা ছোঁয়া নেই। চেঞ্জ হয়েছে 3 দিন। এখন তো আমাদের 15 দিন 1 মাস এখন আমাদের সেঙ্গানে তো এসে গেছে না, আমাদের সেঙ্গানে ছিল না না। এবার চলে আসি আসল বিষয়। প্রতিবেদনের শুরুতেই প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলাম যে 72 ঘন্টা আগে থেকে বর্ডার সিল করা হবে এবং আজকে রাত থেকে আকাশে ড্রোন, সেই বিষয়টা দেখতে গেলে সাধারণত 48 ঘন্টা আগে থেকে এই নিয়ম কার্যকরী হয়। তবে এবারে মানে পরিস্থিতির গুরুত্ব বুঝে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু বর্ডার লাগোয়া এলাকাগুলোতে ব্যবস্থা নেওয়া শুরু করে দিয়েছে এবং সমস্ত জায়গায় কিন্তু কড়া নিরাপত্তা বজায় রাখা হচ্ছে। অর্থাৎ এবারে নির্বাচন যাতে শান্তিপূর্ণভাবে হয় এবং সফলভাবে নির্বাচন কমিশন করাতে পারে তার জন্যই কিন্তু একাধিক একের পর এক নির্দেশ দিয়ে চলেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। আজকে প্রতিবেদনের শেষে আপনারাই বলুন যে এতগুলো সিদ্ধান্ত আজকে সারাদিন জুড়ে নির্বাচন কমিশন নিয়েছে, আপনারা কি মনে করছেন এরপরে কি শান্তিপূর্ণ নির্বাচন পশ্চিমবঙ্গে সম্ভব এবং নির্বাচন কমিশন কি সত্যি সফল হবে ঠিকঠাক ভাবে নির্বাচন করাতে? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।